মালয়েশিয়াতে যে কলিং আছে সে কলিংটি হচ্ছে যারা পিছিয়ে পড়েছিল যে সমস্ত কর্মী 17,000 তাদেরকে নিয়ে আসার একটি ব্যবস্থা করা হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যাপারে একটি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্কিল ওয়ার্কার নেওয়ার ব্যাপারে কথা বলেছে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে লিগ্যালাইজেশন, অর্থাৎ আমরা যেটিকে আরটিকে বলতে চাচ্ছি। কিন্তু এই সমস্ত বিষয়ে কোনোটিরই কিন্তু একটি নির্দিষ্ট সিদ্ধান্ত। মালয়েশিয়ার কলিং, আরটিকে এবং মাল্টিপল এন্ট্রি ভিসা সম্বন্ধে আপনাদেরকে কিছু রিয়েল তথ্য দেব আজকে। সকল মালয়েশিয়া প্রবাসীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। টিকটকে অথবা ফেসবুকে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন। জনাব মোহাম্মদ আসিফ নজরুল আসলেন মালয়েশিয়াতে এবং একটি আলোচনার মাধ্যমে কিছু ডিসিশন উঠে এসেছে সকলের সামনে। কিন্তু এই ডিসিশনটিকে অনেকেই অনেক রকমভাবে নিচ্ছে, অথচ বাংলাদেশ হাই কমিশন তাদের পেজে এবং আসিফ নজরুল তার লাইভে এসে কি বলেছেন সেটিরই একটি সংক্ষিপ্ত আলোচনা করব আজকে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। আপনারা স্ক্রিনে একটি ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছেন যেটি ইংলিশে আছে এবং এটি গত 15 মে 2025-এ পোস্টিং দেওয়া হয়েছে। এই বিষয়টি অনেক বড় একটি পোস্টিং, আপনারা ইংলিশ বুঝতে পারলে ইংলিশটি পড়ে নেবেন। আর বাকিদের জন্য আমি ইংলিশটিকে ট্রান্সলেট করে বাংলাতে পড়ে শোনাবো। এটি যেহেতু একটি বড় বার্তা, সেখান থেকে আমি ছোট কিছু মূল বিষয় আপনাদেরকে আজকে জানাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই বিষয়টিকে আমি ট্রান্সলেট করেছি বাংলাতে এবং ট্রান্সলেটে দেখা যাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি কুয়ালালামপুর 15 মে 2025। মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে শ্রম অভিবাসন এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখন এই আলোচনার ভিতরে মূল বিষয়টি কি উঠে এসেছে আমি শুধুমাত্র আপনাদেরকে সেটি আজকে বোঝাবো। আপনারা যদি এই অংশটিতে আসেন, এখানে দেখতে পাবেন সকল শর্ত পূরণ করে এবং সম্পূর্ণ অভিবাসন খরচ পরিশোধ করেও 31 মে 2024 তারিখের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারায় আটকে পড়া 17,000 বাংলাদেশি কর্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মাননীয় উপদেষ্টা মালয়েশিয়ার পক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়ায় তাদের নিয়োগ বিবেচনা করার অনুরোধ করেছেন। অর্থাৎ গত 2024 সালে যে সমস্ত লোক আসতে পারেনি তার সংখ্যাটি ছিল 17,000। এই 17,000 লোককে নিয়ে আসার জন্য কিন্তু একটি অনুরোধ করা হয়েছে। এখানে কলিংয়ের কথা কিন্তু বলা হয়নি যে নতুন করে কলিং খুলছে। সো আপনারা এই বিষয়টি সাবধান হবেন। এখন আসুন তারপরের অংশে কি বলছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জানান যে মালয়েশিয়া সরকার প্রথম ব্যাচে 7,964 জন আটকে পড়া কর্মীর নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই প্রক্রিয়া করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের প্রস্তাব অনুসারে এই কর্মীদের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড BOSL দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ এই 17,000 লোক যারা আসতে পেরেছিল না তাদেরকে আবারও পুনরায় প্রক্রিয়া করা হবে এবং এই প্রক্রিয়াটি করবে BOSL। তারপরে আরও কিছু বিষয় এখানে উঠে এসেছে, আপনারা এগুলোকে পড়ে নিতে পারেন। আমি আস্তে আস্তে পেজটিকে স্ক্রল করে দিচ্ছি এবং নিচের অংশে এসে আমি আপনাদেরকে এখানে আরও একটি বিষয় দেখাবো। সেটা হচ্ছে মালয়েশিয়া সরকার জানিয়েছেন যে তারা বর্তমান বাংলাদেশি কর্মীদের জন্য একক প্রবেশ ভিসার এই বিধানটি পূর্ণ বিবেচনা প্রস্তাব নিয়ে কাজ করছে। অর্থাৎ মাল্টিপল এন্ট্রি ভিসার কথা এখানে বলা হয়েছে। অন্যান্য দেশের কর্মীরা কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়ে থাকে, যেখানে বাংলাদেশি কর্মীরা শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি পেয়ে থাকে, যার কারণে বছরে শুধুমাত্র একবার কিন্তু তারা দেশে যেতে পারে। আবারও দ্বিতীয়বার যেতে হলে সেক্ষেত্রে রি এন্ট্রি লাগানো লাগে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আসিফ নজরুল রিকোয়েস্ট করেছিলেন যাতে করে বাংলাদেশিদেরও মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়। তবে এই বিষয়টি পূর্বেও ডক্টর ইউনূস কিন্তু রিকোয়েস্ট করেছিলেন এবং সেটির ভিত্তিতে সে কার্যক্রমটি এখনও চলমান রয়েছে এবং এটিরই ভিত্তিতে কিন্তু আসিফ নজরুল আবারও রিকোয়েস্ট করেছেন যাতে করে অতি শীঘ্রই কার্যক্রমটি শুরু করা হয়।
আরও একটি বিষয় এখানে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে আসিফ নজরুল কিন্তু রিকোয়েস্ট করেছে বাংলাদেশ থেকে যাতে করে স্কিল ওয়ার্কার নেওয়া হয়, অর্থাৎ যাদের স্কিল আছে, যাদের কাজে অভিজ্ঞতা আছে এবং ডিগ্রি আছে, তাদের সার্টিফিকেট আছে, এই সমস্ত লোককে যাতে ভালো ভালো পর্যায়ে কাজে নেওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু আসিফ নজরুল রিকোয়েস্ট করেছেন। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেটি হচ্ছে লিগ্যালাইজেশন, অর্থাৎ যেসব ইরেগুলার ওয়ার্কার্স আছে তাদেরকে যাতে রেগুলার করা হয় সেই বিষয়ে আপনারা অনেকেই কিন্তু দাবি জানিয়েছেন। তবে সেই বিষয়ে আসিফ নজরুল যখন রিকোয়েস্ট করে তখন মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে এই সমস্ত বিষয়গুলি তারা মাঝে মাঝে চালু করে এবং তারা আগামীতে চালু করবে কিনা সে বিষয়ে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করে তা জানাবে। তাহলে সর্বোপরি আমরা যে বিষয়টি বুঝতে পারি সেটি হচ্ছে যে মালয়েশিয়াতে যে কলিং আছে সে কলিংটি হচ্ছে যারা পিছিয়ে পড়েছিল যে সমস্ত কর্মী 17,000 তাদেরকে নিয়ে আসার একটি ব্যবস্থা করা হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যাপারে একটি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, স্কিল ওয়ার্কার নেওয়ার ব্যাপারে কথা বলেছে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে লিগ্যালাইজেশন, অর্থাৎ আমরা যেটিকে আরটিকে বলতে চাচ্ছি। কিন্তু এই সমস্ত বিষয়ে কোনোটিরই কিন্তু একটি নির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগামী 21-22 তারিখে আরও একটি দ্বিপাক্ষিক মিটিং হওয়ার কথা আছে। এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটি আসবে যে কবে থেকে কার্যক্রম শুরু হবে, কবে থেকে সমস্ত কিছু শুরু হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোনো কিছুই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত কার্যক্ষমতার মধ্য দিয়ে যাচ্ছে না। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগামী 21-22 তারিখে একটি দ্বিপাক্ষিক মিটিং আছে, সেই মিটিংয়ের মাধ্যমে কিন্তু এই ডিসিশনটি নেওয়া হবে, এখানে কোন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। তাই আপনারা অযথা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে বা অন্যের পিছনে না ঘুরে একজনে আরেকজনের ব্যাপারে কথা না বলে ধৈর্য ধরুন, দেখা যাক কি সিদ্ধান্ত আসে আমাদের প্রবাসীদের জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।